হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাস কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, আর সেটি হলো কচু পাতার ভর্তা। এই ভর্তাটা আপনারা গরম ভাতের সাথে কোনো তরকারি ছাড়াই খুব মজা করে খেতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় কচু পাতার ভর্তা। সবার প্রথম আমি কচু পাতাটাকে সিদ্ধ করে নেব। এর জন্য আমি আগে থেকেই কচু পাতাটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কচু পাতা সিদ্ধ করার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো রসুন, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা-চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও হালকা একটু পানি। এখন আমি সবগুলো উপকরণকে 2-3 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। যখন দেখবেন কচু পাতাটা এমন হয়ে গেছে, তখন বুঝবেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চুলায় একটি প্যানে তেল দিয়ে দিলাম। এর মধ্যে ভেজে নিব 4-5টা শুকনো মরিচ। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি আবার ভেজে নিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা মিডিয়ামে থাকে, এবং পেঁয়াজটা হালকা বাদামি করে নামিয়ে নিব। প্যানে আমি আবার তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা কচু পাতাটা হালকা করে ভেজে নিব। এটা কিন্তু একদম বেশি ভাজা লাগবে না, হালকা করে ভেজে নিলেই চলবে। আমার চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। পাতাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ, শুকনো মরিচ ও কচু পাতাটাকে ভালোভাবে মাখিয়ে নিব। সবগুলো উপকরণকে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লেবুর রস। এর ফলে অনেকের কচু পাতা খেলে গলা চুলকোতে পারে, তার হবে না। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল কচু পাতার ভর্তা। এই ভর্তাটা আপনারা গরম ভাতের সাথে খুবই মজা করে খেতে পারবেন। যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন লেগেছে। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ।